গাজায় ঘরবাড়ি, স্কুল আর হাসপাতালের ধ্বংসস্তূপের সঙ্গে এখন গাজার মানুষের নতুন দুঃস্বপ্ন, নগদ অর্থের তীব্র সংকট। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী যুদ্ধবিরতির 6 দিন পর গত 16 অক্টোবর গাজার ব্যাংকগুলো খুলতে শুরু করে। কিন্তু ব্যাংকের সামনে মানুষের দীর্ঘ সারি গড়ালেও অধিকাংশই হতাশ হয়ে ফিরছেন খালি হাতে। 61 বছর বয়সী 6 সন্তানের জনক ওয়েল আবু ফারেজ দাঁড়িয়েছিলেন ব্যাংক অফ প্যালেস্টাইনের সামনে। ক্ষোভের সঙ্গে তিনি বললেন, ব্যাংকে কোনো টাকা নেই, কোনো নগদ মজুদ নেই, কেবল কাগজপত্রে সই করে ফিরে আসতে হয়। নগদের এই সংকট কিছু মানুষের জন্য সামান্য জীবিকা হয়ে উঠেছে। 40 বছর বয়সী মানাল আল সাইদি ক্ষতিগ্রস্ত ব্যাংক নোট মেরামত করে পরিবারের জন্য খাবার জোগাড় করেন। তিনি বলেন, কাজ করে দিনে 20 থেকে 30 শেকেল পাই, তাতে একটা রুটি, কিছু মটরশুঁটি, ফল কিনি, সব মিলিয়ে কেবল বেঁচে থাকা। 2023 সালের অক্টোবর থেকে ব্যাংক নোট প্রবেশে নিষেধাজ্ঞা দেয় ইসরায়েল। ডোনাল্ড ট্রাম্পের 20 দফা শান্তি পরিকল্পনায় গাজায় নগদ প্রবাহের বিষয়ে কোনো উল্লেখ নেই। পুনর্গঠন ও নিরাপত্তা সংক্রান্ত বিস্তারিত পরে নির্ধারণের কথা বলা হয়েছে। এর ফলে যাদের ঘরবাড়ি, চাকরি, আত্মীয় হারিয়ে গেছে, যারা সঞ্চয় খরচ করে ফেলেছেন বা জিনিসপত্র বিক্রি করে খাবার ও ওষুধ কিনছেন, তাদের জীবন হয়ে উঠেছে আরও কঠিন। অনেকেই এখন পণ্য বিনিময়ের মাধ্যমে দিন কাটাচ্ছেন। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।